হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা হচ্ছে এএসআইআর ফর্ম। এএসআইআর ফর্মটা আমি কীরকম ফিল আপ করেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেওয়া আছে জন্ম তারিখ। এই ফর্মটা যার, সেই মানুষটার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। এখানে জন্ম তারিখটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে দেওয়া আছে আধার নাম্বার। এই আধার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। এখানে দেওয়া আছে পিতা বা অভিভাবকের নাম। যে মানুষটার ফর্ম, সেই মানুষটার তার বাবার নামটা লিখে দিতে হবে। এখানে বলেছে পিতা মাতার অভিভাবকের নাম্বার যদি থাকে। এখানে আমি দিয়ে দিয়েছি তার ভোটার কার্ডের নাম্বারটা। এখানে দেওয়া হচ্ছে মায়ের নাম, আমি লিখে দিয়েছি এখানে তার মায়ের নাম। মায়ের এপি কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি, তার মানে তার ভোটার কার্ডের নাম্বারটা আমি এখানে লিখে দিয়েছি। এবার যদি বলেছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে, এখানে তার স্ত্রীর নামটা আমি লিখে দিয়েছি। স্বামী থাকলে তার স্বামীর নামটা লিখে দেবেন। এখানে দিয়ে দিয়েছি তার এপিক নাম্বার। এবার হচ্ছে এখানে হচ্ছে মেন পয়েন্ট লেখা আছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। যদি এখানকার মানুষটার 2002 লিস্টে যদি তার নাম থাকে, তবে তার এখানে পুরো ফিল আপটা হবে। এবার আমি লিখে দিয়েছি এই মানুষটার নাম, নির্বাচকের নাম আমি লিখেছি তার ভোটার কার্ডের নাম্বার। এবার আত্মীয়র নাম্বার হচ্ছে যে 2002 লিস্টে যে মানুষটার ফর্ম ফিল আপটা করছেন, সেই মানুষটার মানে কোন সম্পর্কে দেওয়া আছে তার পাশে লিস্ট অনুযায়ী, সেই লিস্ট অনুযায়ী সেই মানুষটার নামটা লিখতে হবে। এবার সম্পর্কটা কী সেটা লিখতে হবে। এলে দেওয়া আছে জেলা লিখে দিয়েছি, রাজ্যের নাম লিখে দিয়েছি। বিধানসভা ক্ষেত্রের নাম্বার, যার যেটা সে সেট নাম্বারটা দেবে, সেই নামটা লিখবে। এখানে দেওয়া আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, আমি আমাদের এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার দিয়ে দিয়েছি। অংশ নাম্বার ওই লিস্ট অনুযায়ী 2002 লিস্টে যে অংশ নাম্বারটা থাকবে সেই নাম্বারটাই লিখতে হবে। এর যে ক্রমিক সংখ্যা, এটাও সেই লিস্ট অনুযায়ী হবে। লিস্ট অনুযায়ী যে মানুষটার নামটা যেই সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা অনুযায়ী লিখতে হবে। এবার হচ্ছে এখানে দেওয়া রয়েছে আত্মীয়ের বিবরণ, যার নাম পরবর্তী কলমে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে। এখানকার যে ফর্মটা ফিল আপ করবে তার যদি না থাকে, তাহলে তার এখানটাতে করতে হবে। তার বাবারটা নিয়ে বা তার মায়েরটা নিয়ে করতে হবে। সেম এখানে তার লিখে দিতে হবে কী কী নাম, যার নাম, তার ভোটার কার্ডের নাম্বারটা, আত্মীয়র নাম, সম্পর্কের নাম, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, সব লিস্ট অনুযায়ী এখানে লিখতে হবে। 2002 লিস্টের অনুযায়ী লিখতে হবে। এবার এখানে বলে দিয়েছি নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্য স্বাক্ষর বাম হাতের বৃদ্ধাংশের ছাপ, আত্মীয় ধরন উল্লেখ করুন, তারিখ সহ। এখানে সই করে দিতে বলেছে, তারিখ সহ। ভালো করে দেখে নিন, বুঝে শুনে করে নেবেন।